বৈশাখের সকালবেলা চলে গেলাম রমনা বটমূলে, সেই ছায়ানটের বর্ষবরণ দেখলাম। তারপরে চলে এলাম বাসায়, মেহমান আসলো, মেহমানও চলে গেল। তারপরে ছেলের স্কুলের প্রোগ্রামে যেতে যেতে একটু লেট হয়ে গেছে। তারপর আর কি চলে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা চলে গেছি রিক্সায় উঠে। একদম যেতে যেতে আমাদের লেট হয়ে গেছে, প্রোগ্রাম শেষ 2টা বাজে, কিন্তু আমরা বাসা থেকেই বের হয়েছি 1টা 30-এ। তারপর কি চলে গেলাম স্কুলে। স্কুলের ভিতরে এসে দেখি না, এখনো পুরো জমজমাট আছে। আমার ছেলেরা যেতে যেতে বলতেছে, আম্মু প্রোগ্রাম না শেষ, আমরা না লাস্টে লজ্জা পেয়ে আসি। আমাকে না, চলো, যদি আমরা সেখানে না দেখি শেষ হয়ে গেছে, তারপর আবার অন্য কোথাও যাব, কারণ আজকে ঘোরার অনেক জায়গা আছে, অনেক জায়গায় মেলা বসছে। তারপরে এই তো গিয়ে দেখি না, অনেক জমজমাট, এখনো পুরোপুরি শেষ হয়নি। পুরোপুরি বলতে কি, কোনো শেষই হয় নাই, মনে হয় কি শুরু হয়েছে মাত্র। এই তো স্টুডেন্টরাও আছে, বাবা মা অভিভাবক সবাই আছে। প্রথমে স্যার বলছে শুধু স্টুডেন্ট গার্ডিয়ান হয়তো ঢুকতে দেওয়া যাবে, কিন্তু দেখি না, একদম সবাই যেতে পারে, উন্মুক্ত হয়ে গেছে। তারপর ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি বসছে। ছোট ছোট দোকান, ভালোই লাগতেছে। একদম খাবারের বিশেষ কোনো কিছু নেই, শুধু কয়েকটি পিঠা, কেক, এই ধরনের কিছু। এগুলো আর গরমের ভিতর কি খাবো। তারপর কি ঘুরে ঘুরে আমরা দেখি কি করা যায়। শুধু মানুষ আর মানুষ, এই সবাই ছবি তোলে, হাঁটাহাঁটি করে। এই তারপর আমি চলে গেলাম এই যে সেই বর্ষবরণের আয়োজন করছে ওখানে। ওখানে গিয়ে কয়েকটা ছবি তুললাম। মাঠে জায়গা হয় না, এর জন্য ক্লাসের ভিতরে কিছু কিছু স্টল ছিল, ওগুলার ভিতরে গিয়ে দেখি এখানে অর্গানিক মেহেদি, তারপরে বিভিন্ন প্রসাধনীয় আছে। এরপরে এই দেখেন কি অবস্থা, এখানে ছিল কেক, বিভিন্ন ধরনের বার্গার। এগুলো আমার ছেলেরা খাবেই, খেতে মজা না হোক, খেতে হবেই, ওদের এগুলো এত পছন্দ। তারপর কি দুজনে দুইটা নেবে না, আমি দুজনকে একটাই দিয়েছি, একটা খেয়ে দেখো কেমন, তারপর আরেকটা নেবা। এরপর খেলো, খেয়ে দেখো আম্মু একদমই মজা না, না বললে তো মন খারাপ হবে, এর জন্য দিয়ে দিলাম। এরপরে বললাম দেখি একটু ফুচকা খাই। ফুচকাগুলো বড়ই ছিল, কিন্তু খেতে একদমই বাজে ছিল, দেখতেই কেমন। তোরা ভাই বানাইতে পারবি না, কেন আসছো সেখানে বানাইতে? না আছে লবণ, না আছে জাল, না আছে টক, একদমই বিশ্রী। ওরা খেয়েছে, খেয়ে বাসায় এসে বলে আম্মু এত খারাপ খেতে, জীবনে ফুচকা খাইনি। এরপর আমি বললাম তোমরা তো খাবেই, যা দেখো তাই খেতে ইচ্ছে করে, মজা হোক আর না হোক। কিন্তু টাকা তো অনেক নেয়, মেলা যে এত দাম নেয় সব কিছু। মেলার বাইরে এসেও কিন্তু এগুলা খাওয়া যায়, কিন্তু দামটা মেলা থেকে তুলনামূলক কমই নেয়। কিন্তু ওরা একদিনের জন্য বসে, তাও একদম দাম তো নেয়ই, মজা তো হয়ই না, কি বানায় আল্লাহ জানে। তোরা আসছো একটু শিখে আসতে কিভাবে ফুচকাটা বানায়, কিভাবে কি বানায়। ওরা মনে করছে কি যেমন ইচ্ছা তেমনই তেমনই বানিয়ে দেই, খেলে খাক, না খেলে না খাক, আমরা তো টাকাটা পাবো। আমরা ওখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখি কোনো রিক্সা বা কোনো গাড়ি। এরপরে আমরা একটি রিক্সা নিয়ে চলে গেলাম আরেকটি মেলাতে, সেগুলো বলবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।